This call is now being recorded. ওকে, তো বেসিক্যালি টাইম অ্যান্ড ওয়ার্ক এই অঙ্কটা আমরা দুটো জিনিস এখানে দেখতে পাবো। সেই দুটো জিনিস হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে ম্যান অ্যান্ড টাইম। ঠিক আছে, ম্যান আর টাইম এই দুটো জিনিসকে নিয়েই কিন্তু আমাদের অঙ্ক। ঠিক আছে, ম্যান অ্যান্ড টাইম, মানুষ কাজ করবে এবং সেটা একটা নির্দিষ্ট সময়ের ভিত্তিতে। ঠিক আছে, এই যে মানুষটা কাজ করছে, এই মানুষটা কিসে কাজ করবে? একটা সময়ের ভিত্তিতে। ঠিক আছে, একটা সময়ের ভিত্তিতে সে তার কাজটা করবে। এইবার সে কাজটা কত দিনে কি করছে, বা কতজন মিলে করছে, কত তাড়াতাড়ি শেষ করতে হচ্ছে তাদেরকে, বা কোন মুহূর্তে আহ মানে কতটা টাইম করলে সেই কাজটা কমপ্লিট করতে পারছে। ঠিক আছে, সেই সমস্ত সমস্যাগুলোকে নিয়ে আমাদের কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টারটা রয়েছে। এরকম এরকম আমরা এখানে বেশ কিছু টাইপ পাবো, যেখানে দুজন মিলে কাজ করছে এবং তারা টোটাল কাজটা করতে যে সময় লাগে, সেখান থেকে দেখবো দুজন মিলে করলে কত সময় লাগে। একটা কাজ করতে এত সময় লাগে, এরকম একটা অ্যাপ্রক্স ধরো। একটা কাজ করতে সময় লাগে আমাদের 60 দিন। এবার সেই কাজটা একজন করলে সেটা 60 দিন লাগে, সেটা যদি দুজন করতো সেটাতে কতদিন সময় লাগবে। এই রকম টপিক নিয়ে আমরা এখানে দেখব। আবার এরকম টপিক দেখব, দুজন মিলে একটা কাজ শুরু করেছে, দুজন মিলে একটা কাজ শুরু করেছে, তারপরে কি হয়েছে? দুজন মিলে শুরু করার পর কিছুদিন পর, এই যে দুজন কাজ শুরু করলো, তার কিছুদিন পর একজন কাজ ছেড়ে দিল, তাহলে কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে। এই টাইপের জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, তো চলো একটা অঙ্ক দিয়ে শুরু করি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। প্রথমের অঙ্কটা দেখো, বলছে এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 days অ্যান্ড 30 days রেসপেক্টিভলি। কি বলছে? না, এ এ কাজ করছে, এ কাজ করছে, আর কে কাজ করছে? বি কাজ করছে। কত দিনে? তারা, এ কাজ করছে 20 days আর বি করছে 30 days। ওকে, এ একটা কাজ কমপ্লিট করছে কত দিনে? এ কাজটা কমপ্লিট করছে 20 days, আর বি কাজটা কমপ্লিট করছে কত দিনে? 30 days। ওকে, এ করছে কমপ্লিট করছে 20 দিনে, আর বি কাজটা কমপ্লিট করছে 30 দিনে। দেন বলছে ইন হাউ মেনি ডেজ দে ক্যান ফিনিশ দ্যাট ওয়ার্ক টুগেদার। মানে আলাদা আলাদা করে করলে তারা কাজটা কমপ্লিট করছিল। এ আলাদা করে কমপ্লিট করছিল 20 দিনে, আর বি করছিল 30 দিনে। মানে এ একটু কম দিনে করছিল, এর কাজ করার ক্ষমতাটা বেশি, আর বি একটু বেশি নিচ্ছিল একা কাজ করতে, যেহেতু কাজ করার ক্ষমতাটা একটু কম। ওকে, এবার বলছে এরা আলাদা আলাদা করে কাজ করবে না, এরা কি করবে? একসাথে দুজনে মিলে একসাথেই কাজটা করবে। তাহলে অফকোর্স 20 দিন 30 দিন এতটা লাগবে না, বরং অনেক কম টাইম লাগবে, তাই তো বর্ণালী? আরো কম টাইম লাগবে তো দুজন যদি একসাথে কাজ করে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে দুজন যদি একসাথে কাজ করে তাহলে তাদের কম টাইম লাগবে। এবার সেই কম টাইমটা কতটা, সেটা আমাদেরকে বার করতে হবে। তো এর অনেক রকম প্রসেস রয়েছে, সব থেকে লেন্দি প্রসেস যেটা, সেটা আমি যাচ্ছি না। আমরা একেবারে সোজা হিসেব, যেটা একদম ডাউন টু আর্থ লেভেলে যে অঙ্কটা করা যায় সেইভাবেই করছি। যদি ডেসক্রিপটিভ প্রসেসে করতে যাও, অঙ্কটাতে এমনিতে তোমরা ভয় পাও, আরো যদি ওই বড় প্রসেসটা প্রথমেই দেখো তাহলে কিন্তু আরো ভয় পেয়ে যাবে। সেই জন্য আমরা ডাইরেক্ট সব থেকে সহজ পদ্ধতিতে চলে যাচ্ছি। তো এই ধরনের অঙ্ক যদি থাকে, এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে কি করবে? আর সব থেকে বড় কথা, এই টাইপের অঙ্ক তুমি মোটামুটি পরীক্ষায় দুটো করে পাবে, এবং এই চ্যাপ্টারটা যখন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে
তুমি বুঝতে পারবে যে এই চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক পারি আর কোনো চ্যাপ্টার থেকে পারি আর না পারি, এই চ্যাপ্টারটা আমার একদম জল ভাত, এটা তো আমি পারবোই, এইরকম একটা টপিক কিন্তু এটা। তো আমরা এখানে কি দেখব, আমরা অঙ্কটা যেভাবে করব দেখো, তাহলে এ কাজটা কত দিনে করছে? এ কাজটা করছে 20 ডেজে। কত দিনে? 20 দিন। 20 দিনে করছে। আর বি কাজটা কত দিনে করছে? 30 দিন। বি করছে, ভেরি গুড, 30 দিনে। ঠিক আছে, এদেরকে আমরা কি করে মার্জিং করব, তাই না? এরা তো আলাদা আলাদা করে 20 দিন আর 30 দিনে করছে, তাহলে এদেরকে কি করতে হবে, একসাথে করাতে গেলে মার্জ করতে হবে, তাই না? আমরা কি করি, দুটো ভিডিওকে একটা ভিডিওতে আনতে গেলে কি করে দিই, মার্জ করে দিই। তো সুতরাং এদেরকেও আমাদের মার্জ করতে হবে, কারণ এরা তো আলাদা আলাদা করবে না, এরা আলাদা আলাদা করছিল, কিন্তু এবার এরা একসাথে করবে। ঠিক আছে, কাজটা আলাদা আলাদা ভাবে করবে না, একসাথে করবে, তাহলে দুজনকে যোগ করে দিতে হবে। তাহলে এই যে মার্জ করার ব্যাপারটা আমরা কি দিয়ে করব, না সোজা এটা কথা এলসিএম করে দেব। হ্যাঁ, একদম, 60। এদের এলসিএম করব। কি করব, এদের এলসিএম। এলসিএম। এলসিএম করে দেবো। এলসিএম মিন লোয়েস্ট কমন মাল্টিপল, যেটাকে আমরা বাংলাতে বলে থাকি লসাগু। লসাগু। লসাগু, তাই তো? ওকে, হুম। তো এরকম কিছু কিছু টার্মস পাবো যেগুলো আমাদের কাছে খুব সোজা, কিন্তু ইংলিশে দেওয়া থাকে বলে বোধহয় মনে করি, একে তো অঙ্ক কঠিন লাগেই, তার উপর আরো মনে হয় যেন কি না কি হচ্ছে রে বাবা। ঠিক আছে, তো বেসিক্যালি এই হচ্ছে ব্যাপার। তাহলে 20 ডেজ আর 30 ডেজ এই দিন দুটো ঠিক করে দেবো, লসাগু করে দেবো। তাহলে 20 আর 30-এর লসাগু করলে কত হয় বলো তো? 20 আর 30 60। লসাগু করে দেখো। তাহলে 20 আর 30 যদি আমরা এখান থেকে একদম বোকা বোকা করেই করছি, দেখো 20 আর 30, 30। তাহলে কি হচ্ছে, 2 দিয়ে যদি করো 10, হুম, আর এদিকে হবে 15। 15। হুম, আবার যদি করো 2 দিয়ে, আহ না 5 দিয়ে করব, এখানে 2 হবে আর এখানে 3 হবে। তাহলে দেখো 3 আর এই 2, 3 দুকানে 6, 5 6 30, 30 দুকানে 60। তাহলে এটা হয়ে হ্যাঁ। গেল আমাদের কি, এটা হয়ে গেল 60। তাহলে আমরা হ্যাঁ, এটাকে ক্লিয়ার করে দিই। থাক না, ওটা ক্লিয়ার করতে হবে না, সময় যাচ্ছে। ওকে, দেখো তাহলে 30 আর 20 60। তাহলে আমরা কি করব, 60, 60। তাহলে এবার এটাকে কিভাবে লিখবো, এটা এবার এভাবে আমরা পার ডে, তাহলে কে কতটা কাজ করছে, যদি এ এক মানে একদিনে 20টা কাজ মানে 20 দিনে টোটাল এক ইউনিট কাজ করে, একদিনে কতটা করবে, তাহলে ওটা দিয়ে এটাকে সিম্পলি ভাগ করে দেব। 20-কে 60-কে 20 দিয়ে ভাগ করে দেবো, মানে এই সংখ্যাটাকে, এই যে দিনটাকে এই 60টা দিয়ে ভাগ করে দেবো, দিয়ে যেটা হবে সেটা তার কি হয়ে যাবে, একদিনের কাজ হয়ে যাবে। কত দিনের কাজ হয়ে যাবে, একদিনের কাজ হয়ে যাবে। যেটা আমরা ঐকিক নিয়মে, মানে এটাকে যদি ব্রড প্রসেসে করা হয়, তাহলে ওটাকে ওই লিখে লিখে ঐকিক নিয়মে করা হয়, এবং এই জন্য অঙ্কটা অনেক লেন্দি হয়ে যায়, সেটা আমরা এখানে একটাই করে ফেলবো। তাহলে 20 ডেজ আর 60, এটা কত হয়ে যাবে, ভাগ করলে 20-কে 7 দিয়ে করলে, সরি 60-কে 20 দিয়ে করলে 3, তাই না? 3 হবে। তাহলে হ্যাঁ, এটা হ্যাঁ। হয়ে যাবে 3। আর 30-কে এটা দিয়ে করলে ওটা হয়ে যাবে কত, 2। 2 2। তাহলে হুম। এই যে এ, তাহলে দেখা যাচ্ছে এই যে এ, এ কত দিনে কাজটা করছে, এ এক 20 দিনে একটা কাজ করে, 2 কিন্তু 3 দিনে 1 ইউনিট কাজ করে। ঠিক আছে, 3 দিনে একদিনে 3 ইউনিট কাজ করে। আর বি 30 দিনে পুরো কাজটা করে, কিন্তু একদিনে কতটা করে, 2 ইউনিট কাজ। ঠিক আছে, তাহলে এটা কিসের হিসেব পেলাম আমরা,
একদিনে কত ইউনিট কাজ করে, একদিনে, এটা কিন্তু ইউনিট, মাথায় রেখো, এটা ইউনিট, এটাও তাহলে ইউনিট। ওকে, 3 ইউনিট আর 2 ইউনিট। ওকে, তাহলে 3 ইউনিট আর 2 ইউনিট। তাহলে তাহলে এবার বলো, এ একদিনে 3 ইউনিট কাজ করছে আর বি একদিনে 2 ইউনিট কাজ করছে, তাই তো? তাহলে একদিনে তারা একসঙ্গে, তারা তো একসঙ্গে কাজ করবে বলা হয়েছে, তাই না? তাহলে একদিনে তারা কতটা কাজ করছে, রূপল? 5। একদিনে 5, ওটা তাই তো প্লাস রূপল? করে দিতে হবে, প্লাস। সে মনে রূপল হয় নেই নাকি? আছো? রূপল আছো? না, বুঝতে পারছি না। ওকে, সরি সরি, মাইকটা অন হচ্ছিল না আমার। ওকে, হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছি, হ্যাঁ 5 দিনে হ্যাঁ, হবে। 5 দিনে। তাহলে 5 দিনে না, একদিনে তারা 5 ইউনিট একসাথে কাজ করবে, তাই না? হ্যাঁ 5 মিনিট, হ্যাঁ। তাহলে এ যদি একদিনে 3 ইউনিট করে, এ যদি একদিনে এই 3 ইউনিট করে, আর বি যদি একদিনে 2 ইউনিট করে, তাহলে একদিনে তারা একসাথে কয় ইউনিট করবে? এই 5 ইউনিটটা করবে, তাই না? এই 5 ইউনিটটা তারা করবে। তাহলে একদিনে যদি তারা একসাথে 5 ইউনিট করে, তাহলে টোটাল কাজটা আমার কত? টোটাল কাজটা আমাদের এই এলসিএমটা, তাই তো? টোটাল যে কাজটা সেটা কি হবে? এই যে এলসিএম করছি, এলসিএম থেকে যেটা পাবো সেটা হচ্ছে ওদের টোটাল কাজ। তাহলে একদিনে যদি 5 ইউনিট করে, একদিনে যদি 5 ইউনিট কাজ করে, তাহলে এই 60 ইউনিট তাদের কাজ করতে কতদিন লাগবে? সিম্পলি এটাকে এটা দিয়ে একদিনের কাজ দিয়ে ভাগ করে দেবো, দিলে পেয়ে যাব কত? 12 ডেজ। বলো বুঝতে পারলে কিনা? একদিনে এটা কিভাবে করবে আরো যদি মানে আমি ডিটেলসে করি, তাহলে একদিনে করছে, সরি, 5 ইউনিট করছে একদিনে, 1 ডেতে, 1 ইউনিট করছে 1/5 ডেতে, আর 60 ইউনিট করছে 60 × 1/5, বা আমরা লিখতে পারি 60/5। এটাই এনেছি, দেখো করে কত আসছে, 12 অ্যান্সার আসছে। এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ভেরি গুড। রূপল ক্লিয়ার? আমাকে আরেকবার বোঝাবে, আমি না বুঝতে পারিনি। একদম, আরেকবার বলবো, দেখো বলছে কি, এ একটা কাজ করছে 20 দিনে, বি সেই কাজটাই করছে, বি কিন্তু সেই কাজটাই করছে 30 দিনে। মানে এর এর হাতটা খুব স্পিডে চলে, বুঝলে? সেই জন্য 20 দিনে করে ফেলতে পারছে। আর বি সেই কাজটা একটু কুঁড়ে টাইপের, ল্যাপখোর, সেই জন্য 30 দিন লাগাচ্ছে সেই কাজটা শেষ করতে। এটা কিন্তু তারা আলাদা আলাদা ভাবে লাগাচ্ছে। এবার কি বলছে, দেন ইন হাউ মেনি ডেজ দে ক্যান ফিনিশ দ্যাট ওয়ার্ক টুগেদার। বলছে এরা আলাদা আলাদা করে কাজ করলে তো 20 দিন আর 30 দিনে কাজ শেষ করছে। যদি এরা একসাথে কাজ করে, আলাদা আলাদা না করে, যদি কি বলছে একসাথে কাজ করে, তাহলে সেই কাজটা কতদিনে শেষ হবে? ঠিক আছে, তাহলে আমরা এদের কাজটাকে কি করে দিতে হচ্ছে, মার্জিং করে দিতে হচ্ছে না। এরা তো আর আলাদা আলাদা করে কাজ করছে না যে 20 দিন লাগবে বা 30 দিন লাগবে, এরকম তো আর হচ্ছে না। তাদেরকে কি করতে হবে, তাদেরকে একদম একসাথে করতে হবে, আলাদা আলাদা ভাবে তারা আর করবে না। তাহলে তাদেরকে তো মার্চ করতে হবে, তো সুফল, হ্যাঁ, মার্চ করতে হবে। মার্চ করতে হবে, যে তারা আলাদা আলাদা করছিল আর তো আলাদা আলাদা করবে না, তাড়াতাড়ি কাজটাকে না। শেষ করতে হবে, তাড়াতাড়ি কাজটাকে ধরো শেষ করতে হবে, সেটা তাহলে মার্চ করে দিতে হবে, যে তুইও কাজ করবি এই কাজটা, তুইও কাজ করবি এই কাজটা। তুই একটা কাজ 20 দিনে করতিস, আর বি একটা কাজ 30 দিনে করতো। তাহলে এরা আলাদা আলাদা করে যাই করতিস কর, ঠিক আছে, কিন্তু এবার তোরা কাজটা কিন্তু একসাথেই করবি, তোরা আর কিন্তু আলাদা আলাদা করবি না। তাহলে ওদেরকে কি করতে হবে, অ্যাড করতে হবে একের হ্যাঁ। সাথে। একটা কাজের মধ্যে একটা, এই যে কাজটা করবে টোটাল, সেখানে এও করবে, আবার বিও বিও করবে। করবে। সে কে একদিনে কে কতটা করবে না করবে আমার জানার এই মুহূর্তে দরকার নেই, মোটামুটি একটাই কাজ দুজনে মিলেই করবে। সেটা এবার কি কবে আমরা বার করব, এবার আমরা কি করব, এই মার্জিং করার জন্য,
এই যে মার্জিংটা করতে হচ্ছে, সেই মার্জিংটা করার জন্য আমরা টোটাল কাজটাকে আমাদের বার করতে হবে, যে আমি যে কাজটা করব সেটা কতটা কাজ। তারপরে এ কত দিনে করবে, বি কত দিনে কি করবে, না একসাথে তারা কত দিনে কি করবে, সেটা তো তার পরের ব্যাপার। আগে দেখতে হবে, ঠিক আছে, এ বললো রাজি হলো আমিও কাজটা করব, আর বি বললো হ্যাঁ আমিও কাজটা করবো, একসাথে কাজ করলে তাড়াতাড়ি হবে, ঠিক আছে, হুম আমরা হুম দুজনেই কাজ করব। তাহলে এবার মেন সমস্যা হচ্ছে তাহলে টোটাল কাজটা কত, সেই কাজ অনুযায়ী তো ভাগ করে নেব যে কত দিনে কাজ শেষ হবে না হবে, তাই না? হুম আমি একটা কাজ করছি 10 দিন ধরে, আর হুম বি আর তোমার বোন বা তোমার কেউ ভাই একজন একটা কাজ করছে 15 দিন ধরে। তাহলে যদি দুজনে মিলে কাজটা করা যায় তাহলে একটু আগে ভাগে হয়ে যাবে না? যে আমরা হ্যাঁ বলি না যে মা তুমি আমার, মা বলছে যে তুই আমার একটু হাত, আমি তো একা এত একদিনে 5 ইউনিট কাজ করতে পারছি, তুই যদি রূপল আমার সাথে সাথে যদি একসাথে বসে কাজ করিস, হাতে হাতে একটু রান্না বান্নার হেল্প করে দিস, তাহলে কাজটা আমার যেটা ওই পুরো রান্নার কাজটা করতে 5 ইউনিট পুরো রান্নার কাজটা করতে 1 ঘন্টা লাগতো, সেখানে তুই যদি হেল্প করে দিস এসে, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, হয়তো আধ হুম ঘন্টা 40 মিনিটের মধ্যেই হয়ে যাবে, যাবে হুম তো? হুম 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 এবার বলছে যে মার যেটা, যে রান্নার কাজটা করতে মার মানে 1 ঘন্টা লাগতো, রূপপাল যদি এসে মায়ের সাথে যোগদান করে, মানে মার রূপপাল যদি একসাথে রান্নাটা করে, তাহলে সেই রান্নাটা শেষ করতে কত মিনিট লাগবে বা কত দিন লাগবে? ঠিক হুম আছে, রান্না শেষ করতে তো একদিন লাগবে না, কয়েক ঘন্টার ব্যাপার, ঠিক আছে। বাট সেবার এবার আমাদের সমস্যাটা হচ্ছে যে, ঠিক আছে আমরা যে রান্নাটা করব, কি কি রান্না, কতটা রান্না করতে হবে, তাই না? কতটা রান্না করতে হবে সেটা বার করব কি করে, না এর যে এলসিএম করে। টোটাল কাজের, হ্যাঁ, টোটাল কাজের যতদিন লাগছে করতে, হুম তার সঙ্গে 30 দিন, এই যে 30 দিনের ব্যাপারটা আছে, হুম সেটাকে আমরা হুম কি করব, এলসিএম করে দেবো। এলসিএম করলে কি, কেন এলসিএম করব? এলসিএম করব দুটো কারণে। এলসিএম করব দুটো কারণে, কি কি কারণ, না এলসিএম করলে আমরা টোটাল কাজের ভ্যালুটা পেয়ে যাব, মানে তারা হুম টোটাল কত ইউনিট কাজ করবে সেটা কাজ পেয়ে যাব। করছে। হুম আর হ্যাঁ, আর একটা যেটা পাবো কি, আর একটা যেটা পাবো সেটা হচ্ছে তাদেরকে এই যে বললাম না মার্জিং করা হবে, ওই হুম মার্জিং এর কাজটাও ওখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে, আচ্ছা। যে হুম দুজনে মিলে এই এই ইউনিট কাজটা করবে, ঠিক আছে। হুম এইবার হচ্ছে কি, এইবার যেহেতু তাদের টোটাল কত দিন সময় লাগবে সময়টা বার করতে হবে, হুম ঠিক আছে, এদের তো এখন হ্যাঁ মার্জিং করে দিয়েছি, ওকে। তাহলে এবার হুম সময়টা যদি বার করতে হয়, তাহলে আমাকে দেখতে হবে, কারণ দুজন তো একই, এটা যদি এও 20 দিনে করছে এও 20 দিনে করছে, তাহলে কিন্তু সমস্যাটা হতো না, তাহলে দুজনের কাজের কোয়ালিটি তো এক হয়ে যেত, যে হুম এ কাজটা যত স্পিডে করতে পারে এ কাজটাও তার ততটাই স্পিডে করতে পারে, সমান স্পিডে কাজ করতে পারে, হুম তাহলে তো কোনো সমস্যাই ছিল না এইগুলো বার করা, এই 3 2 এগুলো বার করা। যেহেতু এদের পারফরমেন্সের কোয়ালিটি আলাদা, মানে এ 20 দিনে কাজটা কমপ্লিট করে দিচ্ছে, মানে এ কি ফাস্ট কাজ করছে, আর এ সেই হ্যাঁ কাজটা করতে 30 দিন সময় নিয়ে নিচ্ছে, তাহলে দেরিতে করছে। হুম তাহলে এবার কে কে কতটা একদিনে করতে পারছে সেটা বার করার জন্য আমরা এটাকে কি করছি, এ টোটাল কাজটা করে 20 দিনে, টোটাল কাজটা একটা একা করে 20 দিনে, আর 60 ইউনিট কাজ করতে কতদিন নেবে, এবার সেটাকে আমরা একদিনের পারফরমেন্সে ভাগ করে নিচ্ছি, একদিনের হুম পারফরমেন্সে। কেন বুঝতে দিনের পেরেছি। পারফরমেন্সে ভাগ, কেন দিনের পারফরমেন্সে ভাগ করছি, কারণ আমাকে দিনটা বার করতে হবে, মানে হুম হুম তারা একা 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 যদি এতটা করতে পারে, তাহলে একসাথে করলে কতটা হবে আমরা সেই 5 ইউনিটটা পেয়ে যাচ্ছি এখান হ্যাঁ থেকে, হ্যাঁ যে এ একা করছে 3 ইউনিট, 3 দিনে মানে হ্যাঁ একা 3 ইউনিট টোটালটা হ্যাঁ। করছে 20 ইউনিট, হ্যাঁ, 20 দিনে কাজটা কমপ্লিট করছে, তাহলে হুম 60টা কাজ করতে কত নেবে, একদিনে কতটা নেবে, তাহলে 60কে 20 দিয়ে ভাগ করে দেবো, দিলে হুম একদিনে সে কতটা করছে পেয়ে গেলাম, তিন তিন ইউনিট ইউনিট হ্যাঁ। করছে, হুম আর টোটাল কাজটা 60, তাহলে 30 দিনে যদি করে এ একদিনে কত ইউনিট করবে, 2 ইউনিট একদিনে তাহলে 2 ইউনিট করবে। তিরিশ হ্যাঁ। দিনে যদি 60 ইউনিট করে, 30 দিনে 60 ইউনিট করলে একদিনে দুই একদিনে ইউনিট দু করবে। ইউনিট হ্যাঁ। এও সেরকম 20 দিনে যদি 60 ইউনিট করে, একদিনে কত ইউনিট একদিনে করবে, তিন 3 ইউনিট। ইউনিট করবে। এইবার কি বলেছে, এটা তো আমাদের মানে আমরা দিনের জন্য বার করে নিলাম, এবার হুম কি বলেছে এরা একসঙ্গে কাজ করবে, তাই না, এরা হুম হুম একসাথে কাজ করবে, তাহলে একসঙ্গে কাজ করলে তাহলে আমি এর ক্লাস করতে কাজটাকেও হবে। নেব, এর হুম কাজটাও নেব, এও কাজ করছে একটা কাজ, এও সেই কাজটা করছে, তাহলে এদের হুম দুজনের কাজটাকে আমি যদি টোটালি নিয়ে নিই, তাহলে তারা একসাথে একদিনে কতটা কাজ করছে পেয়ে যাব, 5 ইউনিট হ্যাঁ। 5 ইউনিট।
এইবার কি বলছে, 5 ইউনিট তো তারা একদিনে করছে, হুম, তাহলে আমার টোটাল কাজটা কত, 60 ইউনিট। 60 ইউনিট তাহলে কত দিনে একদিনে করবে? যদি 5 ইউনিট করে, হ্যাঁ, একদিনে যদি 5 ইউনিট করে, তাহলে 60 ইউনিট করতে 60 দিনে তারা কদিনে হ্যাঁ, শেষ ষাট করবে? ইউনিট হ্যাঁ কদিনে করবে? তাহলে 5 ইউনিট করছে, আমরা সেটাকে উল্টে লিখেছি, দেখো 5 ইউনিট হুম, যেহেতু আমাদের 3 বার করতে হবে, হুম, সেই জন্য হুম, আমরা এটাকে ঘুরিয়ে নিলাম, যে 5 ইউনিট করতে যদি একদিন লাগে, একদিনে। 1 ইউনিট করলে 1/5, সেই হ্যাঁ, ত্রৈরাশিক ঐকিক নিয়ম। হ্যাঁ, আর আর ষাট ষাট ইউনিট ইউনিট করতে ষাট ষাট বাই বাই পাঁচ পাঁচ তাহলে এখান থেকে যদি পেয়ে যাচ্ছি আমরা কত, 12 দিন। 12 দিন। তাহলে 12 দিন যদি কাজ করে, তাহলে এই যে কাজটা যারা আলাদা আলাদা ভাবে 20 দিন আর 30 দিনে শেষ করছিল, হুম, 20 দিন 30 দিনে শেষ করছিল, সেটা 12 দিনেই শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। তাই তো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? এই হ্যাঁ, একটা এবার অঙ্ক বুঝতে যদি পেরেছি। ক্লিয়ার হয়, একটা অঙ্ক যদি ক্লিয়ার হয়, বাকিগুলো এমনিতেই স্মুথলি বেরিয়ে যাবে, আলাদা করে কিছু বোঝার করার দরকার নেই। ঠিক আছে? যদি না হ্যাঁ, টাইপ যখন অন্য হবে তখন আলাদা। তাহলে এটা আচ্ছা, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, আর একটা তাহলে পরের অঙ্কটা তাহলে সেইভাবে করো দেখি। দেখো, এখানে কিচ্ছু না, এখানে কি বলেছে পরের অঙ্কে যদি যায়, এখানে দেখো আগের অঙ্কে কি বলেছিল, এ আর বি দুজন কাজ করছে, তাই না? দুজন কাজ করছে, তাই তো? আগের অঙ্কে দেখলাম কি, এ আর বি দুজন ব্যক্তি কাজ করছিল। এখন যে অঙ্কটা হচ্ছে, সেখানে 3জন ব্যক্তি কাজ করছে। কি আছে, 3জন করুক আর 4জন করুক, আমাকে সেই তো পার ডে হিসাব ক্যালকুলেট করেই তার উপর আমরা করব। তাহলে আগে যেটা দুজনের ক্ষেত্রে করছিলাম, এবার সেটা 3জনের ক্ষেত্রে করব। তাহলে এ কত দিনে কমপ্লিট করছে, 10 দিনে করছে। বি কত দিনে করছে, 15 দিনে করছে। আর সি কত দিনে করছে, 30 দিনে করছে। এবার কি বলছে, সেই একই অঙ্ক, হাউ মেনি ডেজ দে ক্যান ফিনিশ দ্যাট টুগেদার। তাহলে 3জনে করবে, আরো তাড়াতাড়ি আগে ভাগে শেষ হয়ে যাবে কাজটা, তাই না? যেটা দুজনে করলে একটু দেরি হতো, আর একবারে 3জনে করছে, তাহলে আরো তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা কি করব বলো, দেখি ট্রাই করো দেখি, তারপরে না পারলে আমি বলে দিচ্ছি। ট্রাই করো আগে, আগে যেটা দুজন করছিলে সেটা এখন 3জন করবে। আর কিছু, আর কিছু হবে না আলাদা, সব একই হবে। ট্রাই করো। ফাইভ হবে কি অ্যান্সার? হুম, ফাইভ দেখা হবে যাক, কি? দেখা যাক। 5, বর্ণালী বলছে 5। লজিক অনুযায়ী যা আসবে, আমি তো এখন উত্তর জানি না, অঙ্কটা করতে হবে। বর্ণালী 5 এসছে। রূপল করেছো? ট্রাই করছি। ওকে, করো, আরো 1 মিনিট টাইম দিলাম। তিয়াস দেখি খুব অসুস্থ নাকি? সে তো চলে গেল দেখি। হ্যাঁ, শ্রেয়াসির খুবই জ্বর। হুম। আমাদের এখানে অনেকের করোনা হচ্ছে এই সময়টাতে, এমনকি এমা কি বলছো? কোয়ারেন্টাইনে মানে, হ্যাঁ একদম তাই? পাশেই মানে মেশামেশি হয় এরকম। তোমার এতদিন সেই ছিল মা, না। তোমার মা তো সেই ভ্যাকসিন নেয়নি না, বর্ণালী? না বলছিল পরে সেবারে। নিয়েছে, পরে আবার আসছিল তখন নিয়েছে। আমি নেইনি, ও আমার যা আচ্ছা আচ্ছা। ভয়। না না, এখন কিছু আমি হচ্ছে আর না, আমরা তো সবাই নিচ্ছি। নিয়েছো? আমরা সবাই নিচ্ছি। হ্যাঁ, আমরা সবাই নিয়েছি গো। তাহলে আমিও নেব। আচ্ছা ভ্যাকসিন না নিলে কি নিয়ে এক্সামে নাও, নিয়ে বসতে নাও। দিবে না? হ্যাঁ, অনেক জায়গায় এরকম রেস্ট্রিকশন করছে না, এরকম ব্যাপার নেই, কারণ সব জায়গায় তো অ্যাভেলেবেল হচ্ছে না সেইভাবে, সরকারের দিক থেকে মানে Actu- ভ্যাকসিন অ্যাভেলেবেল করতে পারছে না, সুতরাং এই নিয়মটা এক্ষুনি সরকার আনবে না। যখন সবাইয়ের হুম, জন্য অ্যাভেলেবেল হয়ে যায়, তখন কিন্তু রেস্ট্রিকশনটা করবে। এই মুহূর্তে রেস্ট্রিকশন করবে না, হুম, তবে এমার্জেন্সি কাজগুলোতে তোমার যদি ভ্যাকসিন নেওয়া থাকে বা সেই সার্টিফিকেটটা তুমি শো করতে পারো, তুমি হুম, এক্সট্রা ফেসিলিটি পাবে। ঠিক আছে, মানে যেখানে অন্যজনকে ভ্যাকসিন যার নেই তাকে আটকে দেবে, কিন্তু তুমি সেখানে পারমিশন পাবে, এই সুবিধাটা পেতে পারো, মানে পাবেই। হুম। এটাই হচ্ছে, হয়েছে রূপল।
আমি না করবো আমরা? এলসিএমটা করতে পেরেছি, 5 বেরোচ্ছে, এটা কি ঠিক? দেখা যাক, ভেরি গুড। হ্যাঁ, ওটাই হবে। দেখো, মোটামুটি দেখো, আচ্ছা, তাহলে এখানে কি বলছে, এ কাজটা কত দিনে করছে? এ করছে 10 দিন, 10 দিনে, বি করছে 15 দিন, 15 দিন, আর সি করছে কত দিনে? 30 দিন। 30 দিন। তাই তো? আগে যেটা দুজনের ক্ষেত্রে করেছি, এবার সেটা তিনজনের ক্ষেত্রে করব, একই ব্যাপার। তাহলে 10, 15 আর 30, এগুলোর সব থেকে কমন মাল্টিপল, মানে কমন সব থেকে ছোট কোনটা হয় বলতো? যেটা, যে সংখ্যাটা নিতে হবে সেটা সব থেকে ছোট হবে, এবং সেটা 10 দিয়েও ভাগ যাবে, 15 দিয়েও ভাগ যাবে, 30 দিয়েও ভাগ যাবে। দেখো, আচ্ছা, 30 না, যে ও আচ্ছা, সংখ্যাটা সবাইকে 30। ভাগ যাবে, গুণিতক আর কি। হুম। আচ্ছা, 10 30 দিয়ে যায়, 15 কোনো দোকানে 30 হয়, আবার 30 এককে 30 হয়। হুম হুম সুতরাং হুম আমরা এটা, এদের এলসিএম হয়ে যাবে 30। এইভাবে মুখে মুখে এলসিএম করা যায়, যেটা আমরা ওই আগে ভেঙে ভেঙে দেখাচ্ছিলাম, এটা মুখে মুখে করা যায়। কিভাবে করলাম না, এমন একটা ছোট্ট, আমরা কি বলেছি, এলসিএম মানে লোয়েস্ট কমন মাল্টিপল, তাই না? লোয়েস্ট কমন মাল্টিপল, লোয়েস্ট কমন মাল্টিপল মানে কি, গুণিতক নিতে হবে এবং কমন হতে হবে। গুণিতক হতে হবে এবং তিনজন বা চারজন যাই থাকুক না কেন, দুজন, তাদের মধ্যে কমন হতে হবে এবং সব থেকে ছোট হতে হবে। কমন এরকম আছে, অনেক সংখ্যা পাবে, কিন্তু সব থেকে তার মধ্যে যেটা ছোট সেটাকেই আমরা এলসিএম হিসাবে চুজ করব। দেখো, 30-এর থেকে 8 ছোট এমন কোনো সংখ্যা নেই যেটা এই তিনটেকে দিয়ে ভাগ যেতে পারে। দেখো, হুম তাই না? কারণ হুম এর থেকে যদি ছোট নাও, 30 তো তার মধ্যে যাবেই না, তাই না? তাহলে হুম 30 হচ্ছে কি এমন একটা সংখ্যা যেটা সবার মধ্যে যাচ্ছে, 10 দিয়েও ভাগ করা যায়, 15 দিয়েও করা যায়, 30 দিয়েও করা যায়। ঠিক আছে, এরকম প্র্যাকটিস করো, করতে করতে এসে যাবে। তাহলে এ এ 30টা ইউনিট কাজ করছে 10 দিনে, 30 ইউনিট কাজ করছে 10 দিনে, একদিনে কতটা করবে বলো রূপল? 3 ইউনিট, তাই না? হুম ভেরি হুম গুড, 3 ইউনিট। তাহলে নেক্সট, বি 15 দিনে করছে, একদিনে কতটা করবে? 2 ইউনিট, একদিনে কতটা করবে? 2 ইউনিট, একদম। আর সি একদিনে কতটা করবে? বেটা 10, একদম কুড়ের গাছ, না 1 ইউনিট, হ্যাঁ। 1 ইউনিট, 30 হুম 30 হুম এক, 30 সেকেন্ড, হ্যাঁ। একদম কুড়ের গাছ, হাত চলে না ওর কাজে, বুঝলে তো? একদম কুড়ের মতো কাজ করে, শুয়ে বসে রয়ে কাজ করে। তো তাহলে এ একদিনে করছে 3 ইউনিট, বি একদিনে করছে 2 ইউনিট, আর সি একদিনে করছে, এগুলো সব ইউনিট কিন্তু, হ্যাঁ, এগুলো দিন ভেবে নিও না, এগুলো সব ইউনিট, ইউ লিখে দিলাম। তাহলে এবার কি বলেছে, এরা কি আলাদা আলাদা কাজ করবে? করবে না তো। না, এরা কি করবে? একসাথে একসাথে। কাজটা করবে। তাহলে একসাথে যদি করে, একদিনে কতটা করবে? 3 2 5, একে 6 ইউনিট, 6। 6 ইউনিট একদিনে করবে। তাহলে 1 ইউনিট একদিনে যদি 6 ইউনিট করে, তাহলে 6 ইউনিট করছে, এই 6 ইউনিটটা কদিনে করছে? ওয়ান ডেতে এক। একসাথে মিলেমিশে করছে। হুম তাহলে 6 ইউনিট যদি একদিনে করে, 1 ইউনিট কদিনে করবে? 1-6 দিনে, হুম তাই তো? একের হুম 6 দিনে। আর 30 ইউনিট কদিনে করবে? 30/6 দিনে, তাই তো? 30/6 দিনে তো। হুম তাহলে এই 6 আর এই 30 যদি কাটাকুটি করি, 5 তাহলে কি হচ্ছে। পাচ্ছি? 5 ডে। একদম তোমরা করেই ফেলেছো। দেখো, যেটা ডাউট ছিল, ডাউট হচ্ছিল, এবার আস্তে আস্তে কনফিডেন্স পেয়ে গেলে। এটাই অ্যান্সার। ক্লিয়ার? হুম বুঝতে পারছো তো আস্তে আস্তে? আর একটু একটা অঙ্ক একটু, করো, হ্যাঁ। আরো ক্লিয়ার হয়ে যাবে। একদম একদম। এই টাইপের আর একটা অঙ্ক দিচ্ছি, করো। মানে এটার মধ্যে নেই, আমি এমনি লিখে দিচ্ছি আর কি, সেটা একটু উপরের দিকেই করে দিচ্ছি। লেখো, তোমরা খাতাতে লেখো, বরং খাতাতে লেখো। এ, A, B and C, A, B and C, হুম A, B and C can do a work, can do a work হুম in 12 days,
comma 15 days, 15 days and 30 days respectively, and 30 days respectively. Full stop. In how many days they can finish that work together? In how many days they can finish that work together? করে ফেলো, একদম ইজি ফরম্যাটের অঙ্ক। একদম এই ফরম্যাটেই হবে, করে ফেলো। ফাইভ পয়েন্ট ফোর হবে কি? দেখা যাক। হ্যালো, হ্যাঁ, দেখা যাক কি হয়। হ্যালো, হুম, কত এসছে বলো। 5 এসছে কিন্তু পয়েন্টে আসছে। আচ্ছা, দেখো কি হয়। দেখো, তাহলে আমরা কি বললাম, এ কত দিনে করছিল, এ কাজটা করছে 12 দিন, 12, বি করছে 15 দিন, 15, সি করছে 30 30, দিন। তাই তো?
তাহলে হুম। এদের যদি আমরা এলসিএম করি, এদের যদি এলসিএম করা যায় 60 হবে। তাহলে কত হবে? 60। একদম একদম 60। ওকে, তাহলে এলসিএম যদি 60 হয় তাহলে এখানে আমরা কত পাবো? 5 বারং 5 60, হ্যাঁ। 5 ইউনিট, এটা হবে 4 ইউনিট, তাই তো? 4 ইউনিট, এটা হবে আর 2 এটা ইউনিট। পাবো 2 ইউনিট। তাহলে এরা একত্রে একদিনে 11। কতদিন করবে? 11 ইউনিট কাজ করবে, হুম। একসাথে 11 ইউনিট কাজ করবে। তাহলে 60 ইউনিট করতে কতদিন সময় নেবে? এটা হুম। ফ্র্যাকশনে আসছে কারণ আমি একটু নাম্বারটা হ্যাপাজার্ড দিয়ে ফেলেছি তো, ঠিক আছে, তাই হ্যাঁ। আসছে। বাট এটাকে যা দিয়ে করে যেটা আসে 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে করলে কত আসছে? 5 5। 11 55। হুম। হুম। এটা আসছে 4.0, তাহলে 3, এটা আসছে 700। এরকম একটা ফ্র্যাকশন এসে যাচ্ছে, বাট প্রসেসটা এটাই। ঠিক আছে, আমি এটা ভুলভাল দিয়ে ফেলেছি নাম্বারগুলো, নাহলে মিলে যেত। হুম। হুম। ওকে, হুম। ঠিক আছে, মোটামুটি তোমরা যেটা ট্রাই করেছো এটা মিলবে না কারণ এটা ফ্র্যাকশন এসে যাচ্ছে। ঠিক আছে, বাট তোমরা প্রসেসটা নিয়ে নিয়েছো। চলো, তো 3 নাম্বারটা দেখা যাক। হুম। 3 নম্বরটা কি বলছে? 3 নম্বরটা আবার একটু অন্য। ঠিক আছে, কি বলছে? বর্ণালী কিছু বলছে? না না বর্ণালী কিছু কিছু বলছি বলছে? না। না না কিছু বলছি না। ওকে ওকে, পরেরটা কি বলছে? এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 days and 30 days রেসপেক্টিভলি। এ কত দিনে কাজটা করছে? 20 দিনে। আর বি করছে সেটা 30 দিনে। বলছে দে স্টার্ট দ্য ওয়ার্ক টুগেদার, তারা একসঙ্গে কাজটা শুরু করে। বাট আফটার 8 days, ওই যে বললাম কেউ কেউ আছে পালাবে, এগুলো নিয়ে মিমস তৈরি হয় যে শুধুমাত্র কেশি নাগের বইগুলোতে বা এগুলোতে অঙ্কের বই তারা কাজ শেষে পালায় কেন। ঠিক আছে, আমাদের অঙ্ক করতে হয় জটিল। তো কি করছে? তারা একসঙ্গে কাজ শুরু করছে। কি করছে? তারা আগে যেরকম দেখছিলাম যে একসাথে কাজ করছে, সেরকম একসাথেই কাজ শুরু করছে। বাট আফটার 8 days, 8 দিন পরে কি হচ্ছে? এ কাজটা ছেড়ে চলে যাচ্ছে। আর বাকি যে কাজটা পড়ে থাকছে সেটা কাকে করতে হচ্ছে? বি, বিকে। বি কে একাকে করতে হচ্ছে। দুজনে হুম। একসাথে শুরু করলো বা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তার মধ্যে দূর ভাই, মাইনে টাইনে ঠিক মতো দিচ্ছে না, এ করছে না, ও আর করবো না, ধর পালা, কাছ থেকে পালাই। তো সেরকম ভাবে পালিয়ে গেল। দেন কি বলছে? দেন ইন হাউ মেনি ডেজ, তারা তো একসাথে শুরু করেছিল, কিন্তু যে বাকি কাজটা ছেড়ে পালিয়ে গেল এ। একটা একটা আওয়াজ আসছে। হ্যাঁ, কোথা থেকে আসছে বলো তো? না না আসছে হ্যাঁ, না তো। তাহলে তোমার নেটওয়ার্ক খারাপ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি আমি দেখ। তাহলে পাচ্ছি না। দেন ইন হাউ মেনি ডেজ টোটাল ওয়ার্ক উইল বি ফিনিশ। ঠিক আছে, তাহলে বলছে কত দিনে কাজটা শেষ হবে। দেখো, এটা একটা অন্য টাইপ, একটা দেখিয়ে দিই, বাকি পরেরটা পারবে। তাহলে কি হচ্ছে? এ বলছে কত দিনে কাজটা করছে? এ কত দিনে করছে? 20 দিনে। বি কত দিনে করছে? 30 দিনে। 30 দিনে করছে। তাহলে এদের এলসিএম করলে কি পাবো? 60। 60। হুম। তাহলে এ একদিনে কয় ইউনিট কাজ করবে? 3 ইউনিট। আর বি 2 একদিনে কয় ইউনিট। ইউনিট কাজ করবে? 2 ইউনিট। তাহলে তারা একত্রে কয় ইউনিট কাজ করবে একদিনে? 5 5 ইউনিট। ইউনিট। ঠিক আছে, হুম। 5 ইউনিট। এইবার এখানে এইখান থেকেই সমস্যা, নতুন জিনিস এসে যাচ্ছে। কি না, তারা একসঙ্গে কি করছে? কাজ শুরু করছে, তাই না? দেখো কি হুম। বলছে, তারা একসঙ্গে দে স্টার্ট দা ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ শুরু করছে। বাট আফটার 8 days, 8 দিন পরে এ চলে যাচ্ছে। মানে কি, এরা দুজন, এই 3 আর 2 5 ইউনিট, এইরকম 8 দিন 5 ইউনিট করে 8 দিন কাজ করেছে, এরকম ভাবে 8 days কাজ করেছে, তারপরেই না চলে গেছে, হুম। তাই না? 8 দিন এইভাবে কাজ করার পরেই তো এ চলে গেছে। তাহলে 8 দিনে কত টোটাল কাজটা আমার? কত? 60 ইউনিট। তাহলে এই যে এ চলে গেল,
কতটা কাজ হওয়ার পরে এ চলে গেল, 5 40 ইউনিট কাজ হওয়ার পরে কে চলে গেল, এ চলে গেল, তাই না? এই যে 40 ইউনিট 5 দিনে তারা একত্রে একদিনে 5 ইউনিট করছে, তাহলে 8 দিনে তারা একত্রে কত ইউনিট কাজ করেছে? 40 ইউনিট, তাই তো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, চল্লিশ। হ্যাঁ, তাহলে 8 দিনে তারা 40 ইউনিট কাজ করেছে। তাহলে 8 দিনে আমাদের 40 ইউনিট কাজ হয়ে গেছে, মানে এই যে 8 দিনে 40 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে বাকি আছে কতটা কাজ? টোটাল কাজ যদি 60 হয়, বাকি আছে কতটা কাজ? 40 ইউনিট 40। হয়ে যাওয়ার পরে 20 ইউনিট 20টা বাকি কাজ। আছে। না, 20 ইউনিট বাকি আছে। তাহলে এই 20 ইউনিট কাজটা কে করবে? এ তো পালিয়েছে। বি এই একা 20 ইউনিট কাজটা এই বি কে একাকে করতে হবে। তাহলে বি একদিনে কত ইউনিট কাজ করে? 2 ইউনিট। 2 ইউনিট। আর এই 20 ইউনিট কাজটা করতে কত সময় নেবে? 20/2 মানে হুম 10 দিন সময় নিয়ে নেবে। 10। হুম 10 দিন সময় নিয়ে নেবে। তাহলে শেষ করতে 10 দিন সময় নিয়ে নিচ্ছে। আর আগে একসাথে কতদিন করেছে? এই 8 দিন করেছে, করে 40 ইউনিট কাজ কমপ্লিট করেছে। তাহলে টোটাল কাজটা বলছে কি, টোটাল কাজটা শেষ করতে কতদিন সময় লাগছে? তাহলে টোটাল কাজ 8 দিন একসাথে করেছে, আর বাকি কাজটা বি, এটা এ প্লাস বি করেছে। এই যে 8 দিনের কাজটা, এটা এ প্লাস বি মিলেই করেছে। আর এই যে বাকি 20 ইউনিট কাজটা করা হয়েছে 10 দিনে, সেটা কে করেছে? সেটা বি একা করেছে। তাহলে টোটাল ডেজ কতদিন হয়ে গেল? 18। 18 দিন লাগবে কাজটা। 18 দিন লেগে গেল কাজটা কমপ্লিট করতে। বলো বুঝতে পারলে কিনা? আকাশ এই পরের একটু এটা বোঝাবে, এই যে এই মানে যেখান থেকে হুম, চেঞ্জটা হচ্ছে, মানে এই গুণটা করছো 5 আর 5 একদম ইউনিট একদম। 8 দিন, ওই দেখো, জায়গাটা থেকে একটু। এই পর্যন্ত ক্লিয়ার তো? তারা এ একদিনে 3 ইউনিট করছে, আর বি একদিনে 2 ইউনিট করছে, এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। তাহলে একত্রে তারা কয় ইউনিট কাজ করছে একদিনে? একদিনে তারা কাজ করছে 5 ইউনিট, 5 ইউনিট, হ্যাঁ। তাই তো? এবার কি হ্যাঁ। বলেছে? দে স্টার্ট দ্য ওয়ার্ক টুগেদার, তারা একসাথে কাজ করা শুরু করে দিয়েছিল। ঠিক আছে, হুম 8 দিন তারা একসাথে কাজ করেছে অলরেডি। করার পরে কি বলছে? তাহলে 8 দিন একসঙ্গে কাজ করলে, তাহলে রেগুলার 5 ইউনিট করে কাজ হয়েছে 8 দিন। হুম 8 দিন তো এ আর বি একসাথে ছিলই, কাজ করেছে। তাহলে এই হ্যাঁ 8 দিনে কত ইউনিট কাজ হয়েছে? 5 × 8, আচ্ছা, হ্যাঁ তাই না? হ্যাঁ একদিনে যদি তারা 5 ইউনিট করে, 8 দিনে একসাথে কতটুকু করেছে? 40 ইউনিট কাজ করেছে। 5 × 8 = হ্যাঁ 40। হ্যাঁ যদি 8 দিনে 40 ইউনিট কাজ করে ফেলেছে, তাহলে কাজ কতটা বাকি আছে? 60-এর মধ্যে 40 ইউনিট হয়ে গেল, তাহলে 20 ইউনিট বাকি আছে। 20 ইউনিট, হ্যাঁ। এই যে 40 ইউনিট করে এ তো লিক করে যাচ্ছে, এ পালিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। হুম এ পালিয়ে যাচ্ছে। তাহলে এবার বাকি কাজটা কার উপর চাপটা পড়ে গেল? বি কে কমপ্লিট বিয়ের। করতে হবে, এই বি কে। ঠিক আছে, তাহলে বি হ্যাঁ যদি এই কাজটা কমপ্লিট করে, তাহলে সে তো একটু দেরিতে কাজ করে, মানে 2 ইউনিট কাজ করে পার ডে। তাহলে এই 20 ইউনিট কাজটাকে করতে হবে একা একা। সে সেই 20 ইউনিট কাজটা করতে কতদিন সময় নেবে? 20/2, একদিনের কাজ। হুম টোটাল ইউনিট বাই একদিনের ইউনিট হ্যাঁ ইকুয়াল টু 10 ডেজ হয়ে যাচ্ছে, 10 দিন হুম সময় হুম নিয়ে নিচ্ছে। হুম তাহলে এরা দুজন কাজ করে 8 দিন কাজ করে যে 40 ইউনিট, সেটা 8 দিন সময় নিয়ে করছে। আর বি একা বাকি এই 20 ইউনিট করতে সময় নিচ্ছে 10 দিন। তাহলে টোটাল কাজটা শেষ করতে কত হচ্ছে? 8 + 10 হয়ে যাচ্ছে না, 18 আচ্ছা, দিন। ঠিক আছে, বুঝতে পেরেছি। এই তো। এর মধ্যে দেখো আমি আলাদা আলাদা করে লিখেও দিয়েছি যে এই যে হ্যাঁ 8 দিন কাজটা হচ্ছে, সেটা কারা কারা করছে? এ আর বি মিলেই করছে। আর এই যে 10 দিনের কাজটা, 10 দিনের কাজটা কে করছে? বি একা করে কমপ্লিট করছে। তাহলে টোটাল বলেছে কাজটা কমপ্লিট হতে কতদিন সময় নেবে? টোটাল 18 দিন। বলো এইবার বুঝলে কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি। ভেরি গুড। বর্ণালী ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ওকে, চলো তাহলে পরের অঙ্কে যাই, দেখা যাক পরের অঙ্ক কি দিয়েছে।
একই অঙ্ক, এটা করে ফেলো দেখি। এ অ্যান্ড বি কি বলছে দেখো, এ অ্যান্ড বি, এ এবং বি কি করছে, 20 দিনে 10 দিনে কাজটা শেষ করছে। এ কাজটা শেষ করছে কত দিনে, 20 দিনে, আর বি কাজটা শেষ করছে 10 দিনে। বলছে দে স্টার্ট দা ওয়ার্ক টুগেদার, তারা একসঙ্গে কাজটা, রূপাল মাইকটা মিউট করে দাও, এই জন্য আচ্ছা একটা আচ্ছা ইকো সাউন্ড আসছে, যখন রিপ্লাই করবে তখন অন করে করবে। তাহলে এ কাজটা করছে 20 দিনে আর বি কাজটা করছে 10 দিনে, তাই তো? এবার কি বলছে, দে স্টার্ট দা ওয়ার্ক টুগেদার, তারা একসঙ্গে কাজ শুরু করছে, একসঙ্গে দে স্টার্ট করছে কি টুগেদার, বাট আফটার 2 ডেজ, 2 দিন পরে বি চলে যাচ্ছে। এবার আগের বারে কে চলে গেছিল, এ এ চলে চলে গেছিল, এবারে বি চলে যাচ্ছে। কতদিন কাজ করার পরে, 2 দিন, মানে এই 2 দিন তারা একসঙ্গে কাজ করেছে, ঠিক আছে, করার পরে বি চলে গেছে। এবং কি বলছে, অ্যান্ড রেস্ট ওয়ার্ক ডান বাই এ অ্যালোন, পরের কাজটা যেটা বাকি আছে এটা এ করছে, আগের বারে বি একা করেছিল, এই অঙ্কে বলছে এ একা সেই কাজটা করছে। দেন ইন হাউ মেনি ডেজ টোটাল ওয়ার্ক উইল বি ফিনিশ, তাহলে কতদিনে পুরো কাজটা শেষ হবে। করে ফেলো, একই অঙ্ক, করে ফেলো। এই রকমই অঙ্ক একদম হুবহু কপি করা থাকবে পরীক্ষাতে, একদম হুবহু এইভাবেই কপি করা থাকবে, মানে অঙ্ক তুমি একদম হুবহু কমনও পেয়ে যেতে পারো, এই অঙ্কগুলো এমন কোয়েশ্চেন সেট করা হয়েছে। 16 হবে কি? দেখা যাক, 16, দেখা যাক। সুফল হয়েছে? ও, না, হয়নি। তুমি বলতে না না, থাকতে ভুল পারো, হয়েছে মনে অসুবিধা হয়। নেই। করো করো, ট্রাই করো। দেখো, একই অঙ্ক, বলছে কি এ কাজটা করছে কত দিনে, 20 দিনে, বি করছে কত দিনে, 10 দিনে, তাই তো? এবার কি বলছে, যে স্টার্ট দা ওয়ার্ক টুগেদার, তাহলে আমরা এখান থেকে এদের টোটাল ইউনিট বার করে নেবো এলসিএম করে। 10 আর 20-র এলসিএম করলে 20 হয়, তাহলে এ একদিনে কত কাজ করবে, 1 ইউনিট, আর বি কত দিনে কত ইউনিট করবে, 2 ইউনিট। তাহলে একদিনে তারা একসাথে কতটা কাজ করছে, 3 ইউনিট, তাই তো বর্ণালী? হ্যাঁ। 3 ইউনিট কাজ করছে। তাহলে একদিনে যদি তারা 3 ইউনিট কাজ করে, এইভাবে তারা একসাথে কতটা করেছে, 2 দিন করেছে, তাই না? এইভাবে তারা 2 দিন একসাথে কাজ করেছে, তারপরে তো বি চলে যাচ্ছে। দেখো, আফটার 2 ডেজ বি লিভ, মানে আফটার 2 ডেজ, 2 দিন পরে বি যাচ্ছে, কিন্তু 2 দিন তো বি ছিল, 2 দিন বি ছিল তো। হুম হুম হুম। তাহলে 2 দিন যদি বি থাকে, সেই মুহূর্তে কতটা কাজ হয়েছে, 3 দোকানে 6 ইউনিট কাজ হয়েছে, হুম 3 দোকানে 6 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে এই 20 ইউনিটের মধ্যে 2 দিনে কয় ইউনিট কাজ হয়ে গেছে, 6 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে পড়ে আছে কত ইউনিট কাজ, 14 ইউনিট কাজ পড়ে আছে, হুম তাই তো? 2 দিনে হুম। 14 ইউনিট কাজটা পড়ে রয়েছে। তাহলে এই 14 ইউনিট যে কাজটা পড়ে রইলো সেটা কে করবে, এ করবে, এ কাজটা করবে সেই কাজটা। তাহলে এ তো একদিনে 1 ইউনিট করে, তাহলে 14 ইউনিট করতে কদিন সময় নেবে, চোদ্দ 14 বাই দিন সময় লাগবে। 14/1 মানে 14 দিন, হুম। তাই না? 14 দিন। তাহলে হুম এ ওই কাজটা করতে কতদিন নিচ্ছে, 14/14 দিন, 14 ডেজ। তাহলে 14 ডেজ হলে, তাহলে 14 ডেজে এ কাজটা কমপ্লিট করছে, আর তার সঙ্গে আগের এই 2 দিনে তো তারা একসাথে কাজ করেছে, সেটা এর সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে কত হয়ে যাচ্ছে, 16 16। 16 ডেজ। ডেজ। একদম, এই তো রেসপন্স করছে, মানে বলো, ব্যাপারটা বুঝে গেছে, বুঝতে পেরেছো তো হুম। রূপল? হ্যাঁ, ক্লিয়ার বুঝতে হচ্ছে তো? পেরেছি।
হ্যাঁ হ্যাঁ হুম, চলো তাহলে নেক্সট অঙ্কে যাই। ক্লিয়ার তো এই অঙ্কটা? হ্যাঁ, আমি ক্লিয়ার। ওকে, রূপল ক্লিয়ার? পরের অঙ্কে যাই। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ। ওকে, ওকে, থ্যাংক ইউ। চলো নেক্সট অঙ্ক, 5। 5-এ কি বলছে? এবার দেখো, আগের বারে কি বলছিল, কেউ না কেউ একজন চলে যাচ্ছে কাজ ছেড়ে। এবার কিন্তু একজন চলে যাচ্ছিল, এবার দুজন চলে যাচ্ছে। ঠিক আছে, এবার কি হচ্ছে, দুজন চলে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে সলভ করব, চলো দেখে নিই। কি বলছে এখানে, এ বি সি ক্যান ডু এ ওয়ার্ক ইন 10 days, 15 days আর 30 days। মানে এ কাজটা করছে 10 দিনে, বি করছে সেটা 15 দিনে, আর সি করছে 30 দিনে। এবার কি বলছে, দেখো, দে স্টার্ট দ্য ওয়ার্ক টুগেদার, একসাথেই শুরু করছে, বাট আফটার 3 days, 3 দিন পরে এ চলে যাচ্ছে, লিভস দ্য ওয়ার্ক, অ্যান্ড আফটার 3 more days বি অলসো লিভস দ্য ওয়ার্ক। এ বি সি তিনজনে কাজ করছে, সেখানে কি বলছে যে আফটার 3 দিন পরে এ চলে যাচ্ছে, আবার তারও 3 দিন পরে, মানে 3 দিন, প্রথম 3 দিন সবাই কাজ করছে, দ্বিতীয় 3 দিন কারা কাজ করছে, বি আর সি কাজ করছে, তারপরে 6 দিনের মাথায় 6 দিন কাজ করে বিও চলে যাচ্ছে। তাহলে বলছে ইন হাউ মেনি ডেজ টোটাল ওয়ার্ক উইল বি ফিনিশ। ঠিক আছে, তাহলে কিভাবে অঙ্কটা হবে, দেখো, এ কি করছে, এ কাজটা করছে 10 দিনে, বি করছে 15, আর সি করছে 30। ওকে, তাহলে এদের এলসিএম করে দেবো টোটাল ওয়ার্কটা পাওয়ার জন্য, মার্জিং করার জন্য। তাহলে এটা কি হয়ে যাবে, 30 লসাগু হয়ে যাবে এলসিএম। এবার একদিনের কাজ 3 ইউনিট, এর একদিনের কাজ 2 ইউনিট, আর এর একদিনের কাজ 1 ইউনিট। তাই তো রূপল? হ্যাঁ হ্যাঁ তাহলে তাই যদি হয়, তাহলে একদিনে তারা কত করে কাজ করছে, 6 ইউনিট, তাই না? 6 ইউনিট হ্যাঁ। 6 ইউনিট কাজ করছে। এইবার কি করছি, এখানে দুটো প্রসেসে অঙ্কটা করে ফেলা যায়। ঠিক আছে, দুটো প্রসেসে অঙ্কটা করে ফেলা যায়, কিন্তু আমরা এখানে কি করছি না, তাহলে আমরা দেখে নিই কে কত ইউনিট কাজ করছে। তাহলে এ একদিনে 3 ইউনিট কাজ করেছে, তাহলে সে তো 3 দিন পর্যন্ত কাজ করেছে, 3 দিন পর্যন্ত একসাথে কাজ করেছে, তাহলে এ 3 দিনে কত ইউনিট কাজ করেছে বলো? 9 ইউনিট কাজ করেছে। 9 ইউনিট। বি একদিনে 2 ইউনিট কাজ করেছে, তাহলে সে কতদিন ছিল, এ তো 3 দিন করেছে, এ তারপরে কি বলছে, বি আরো 3 দিন ছিল, মানে বি কতদিন 6 দিন। ছিল, 6 দিন 6 দিন। ছিল, একদম। তাহলে কত ইউনিট কাজ করলো, 12 ইউনিট কাজ করলো। আর সি একদিনে, সি তো যায়নি, তাই না? সি কি গিয়েছে, সি তো যায়নি। না। সি কি বলেছে, পরবর্তী যে কাজটা করেছিল সেটা ও করেছে, মানে কেউ করেনি মানে কি, ও করেছে। তাহলে কতদিন লাগবে, তাহলে এই যে 12 আর 9 কত ইউনিট হচ্ছে, 21 ইউনিট। 12 আর 9 21 ইউনিট। সেই 21 ইউনিট হয়ে গেলে কত ইউনিট পড়ে থাকছে, 9 ইউনিট, তাই না? 12 আর 9, এই ইউনিটটা এ আর বি করে চলে গেছে, পরের কাজটা যেটা বাকি ছিল সেটা সি করেছে, কেউ করেনি মানে সি করবে, কিছু করার নেই, ওকে করতেই হবে। ঠিক আছে, তাহলে 12 আর 9 21 ইউনিট কাজ এ আর বি করে চলে গেছে। ঠিক আছে, আর 9 ইউনিট পড়ে আছে, সেটা কে করবে, সি করবে, সি করবে, তাই তো?
হ্যালো, হ্যাঁ 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 সি হ্যাঁ হ্যাঁ করবে তো? তাহলে হ্যাঁ সে হুম। কতদিন করছে? সে করছে 9 ইউনিট। প্রত্যেকদিন 1 ইউনিট করে হলে 9 দিনে 9 ইউনিট হচ্ছে। তাহলে দেখো এইভাবে কাজটা কমপ্লিট হচ্ছে। তাহলে বলছে দেন ইন হাউ মেনি ডেজ টোটাল ওয়ার্ক উইল বি ফিনিশ। তাহলে কতদিনে এই কাজটা শেষ হবে? এখানে আগের অঙ্কের সাথে এখানে পার্থক্য কোথায়? আগের অঙ্কে আমরা এই যে ডেট গুলো আছে 3 দিন, 6 দিন, 9 দিন, এগুলো যোগ করে দিচ্ছিলাম। এখানে আর যোগ করব না, কেন বলতো? এখানে বলে দেয়নি, এখানে কিন্তু বলেনি যে কত দিনে বাকি টোটাল কাজটা কত দিনে শেষ হবে। মানে বাকি কাজটা যে সি কমপ্লিট করেছে তা কিন্তু বলেনি। মানে বাকি কাজটা এখানে জানতে চেয়েছে যে সি কাজটা, বাকি কাজটা কতদিনে কমপ্লিট করতে পারবে। মানে ওই কাজটা আর কতদিনে কমপ্লিট হবে। যে কাজটা বি, এ এ 3 দিন করে চলে গেছে, বি 6 দিন করে চলে গেছে, যে বাকি যে পড়ে আছে যে কাজটা, বাকি কোন কোন কাজটা পড়ে আছে? এই 9 ইউনিট কাজটা তো পড়ে আছে, তাই না? এই 9 ইউনিটের কাজটা পড়ে আছে। এই কাজটা কি হবে? এই কাজটাকে, এই 9 ইউনিট কাজটাকে করতে কতদিন সময় লেগেছে সেইটা বার করতে বলছে। তাহলে এই কাজটা কে করেছে? কি করেছে তো? কেউ করেনি মানে কি, হ্যাঁ সেই করেছে। ও তো চলে হুম যায়নি, ও তো কাজে ছিল। না তাহলে এই 9 ইউনিট কাজ করতে সি এর যতটা সময় লেগেছে সেইটাই আমাদের অ্যান্সার। এই 9 ইউনিট কাজ করতে সি এর কতদিন সময় লেগেছে? 9 ডে, 9 দিন হ্যাঁ তাই না? বাকি কাজ হুম তার সাথে একদিনে 1 ইউনিট করে। তাহলে 9 দিনে নিশ্চয়ই 9 ইউনিট করতে গেলে তাহলে 9 দিন করতে হবে। তাহলে এই 9 দিনটাই হয়ে যাচ্ছে আমাদের, এই 9 ডেজটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার অফ দ্য কোশ্চেন। দেখো বুঝতে পারলে কি? আচ্ছা আকাশ, এইখানে তো বলেছে দেন ইন হাউ মেনি ডেজ টোটাল ওয়ার্ক উইল বি ফিনিশ, তো হুম। সি এর কাজটা তো চায়নি মানে সি তো এখানে চলে যায়নি, আর এখানে বলেও দেয়নি যে সি যদি বাকি অংশটা কাজ করে, সি যদি বাকি অংশটা কাজ করে তাহলে টোটাল ডে কতদিনে শেষ হবে সেটা কিন্তু বলেনি। এখানে কি বলছে না, এও চলে যাচ্ছে, বিও চলে যাচ্ছে। তাহলে বাকি কাজটা, এখানে একটু মিস্টেক আছে। দেন ইন হাউ মেনি ডেজ টোটাল ওয়ার্ক, না রেস্ট ওয়ার্ক, এটা রেস্ট করে নাও, রেস্ট ওয়ার্ক হবে, টোটাল নয়, রেস্ট ওয়ার্ক হবে। হ্যাঁ ওই জন্যই জিজ্ঞাসা করলাম, কারণ আগের অঙ্কটাতেও তো একদম টোটাল একদম, ওয়ার্ক ছিল ওই কারণে। রেস্ট ওয়ার্ক। ঠিক আছে, রেস্ট ওয়ার্ক উইল বি ফিনিশ। যদি টোটাল ওয়ার্ক বলতো তাহলে ওই বাকি সবগুলোকে যোগ করে দিলেই হয়ে যেত। মানে 3 দিন, 6 দিন, 9 দিন, তাহলে কতদিন হচ্ছে? 3 6 9, আর 9 9 18, 18 দিন হয়ে যেত অ্যান্সার, যদি আগের আচ্ছা প্রসেসেই বলতো। এই 9 দিনটা একটু আরেকবার বোঝাবে, 9 দিনটা কোথা থেকে এলো আমি না ধরতে পারছি না। একদম একদম একদম, দেখো এ একদিনে 3 ইউনিট করছে, বি একদিনে 2 ইউনিট করছে, সি একদিনে হুম 1 ইউনিট করছে, তাই হুম তো? হুম হুম তাহলে এ 1 ইউনিট করে করে কদিন কাজ করেছে? 3 দিন কাজ করেছে, তারপর তো চলে গেছে। হ্যাঁ হ্যাঁ তিন তাহলে দিন 3 দিনে চলে কতটা গেছে, কাজ করলো? 9 ইউনিট কাজ করলো। 9 ইউনিট হ্যাঁ বি ওই রকম 2 ইউনিট করে প্রত্যেক দিন কাজ করছে, তাহলে 6 দিন কাজ করেছে। মানে হুম এ 3 দিন করেছে, বি 3 দিন আরো করেছে, মানে 6 দিন কাজ হুম করেছে। হুম 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 তাহলে 6 দিনে সে 12 ইউনিট কাজ করেছে। হুম এই পর্যন্ত আমরা এখানে বলে দেওয়া আছে, তারপরেরটা আর বলে দেওয়া নেই। তাহলে 12 আর 9, 21 ইউনিট এ আর বি মিলে করে 9 ইউনিট কাজ ফেলে চলে গেছে। তাহলে আচ্ছা 9 ইউনিট কাজটা কে করেছে বলেনি কিন্তু। কিন্তু না 9 ইউনিট কাজটা করলে কে করবে? একাই তো সি সি পড়ে আছে, করবে করলে ওকেই হ্যাঁ করতে হবে, আর তো কেউ হ্যাঁ করবে না। মালিক এসে বুঝতে থোড়ি না কাজ পেরেছি, করতে হ্যাঁ যাবে। এবার বুঝতে পেরেছি, এবার বুঝতে তাহলে, পেরেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে 1 ইউনিট এ কাজ করলে, হ্যাঁ এ যদি একদিনে দিনেই 1 ইউনিট হ্যাঁ কাজ করে, 9 দিনেই 9 ইউনিট করতে তাহলে এই পারবে। 9 ইউনিট কাজ করতে, এই যে 9 ইউনিটটা, এই 9 ইউনিটটা হুম কাজ করতে সে কতদিন নেবে? 9 ডেজ দিনই নেবে। নেবে, হ্যাঁ বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। ওকে, বর্ণালী ক্লিয়ার? বর্ণালী ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। হুম। তোমাদের অঙ্ক টোকার দরকার নেই, তোমরা পরে টুকে নিতে পারো, ক্লাসের মধ্যে শুধু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আর যেগুলো করতে দিচ্ছি করো, কারণ এগুলো পিডিএফ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? পিডিএফ মানে ইকুয়েশন সলভেশন সমেত পিডিএফ পেয়ে যাবে।
পরেরটা কি বলছে দেখো, এ বি সি, এটা ট্রাই করো। এ বি সি 15, 20 আর 30 দিনে কাজটা কমপ্লিট মানে করতে পারে। বলছে দে স্টার্ট দ্য ওয়ার্ক টুগেদার, তারা একসঙ্গে কাজ শুরু করলো। বাট আফটার 4 ডেজ এ চলে গেল, 4 দিন পরে এ চলে যাচ্ছে। আফটার 4 more days মানে 8 দিন পরে বি চলে যাচ্ছে। আর এবার বলে দিচ্ছে দেখো, রেস্ট ওয়ার্ক ইজ ডান বাই সি অ্যালোন। আগেরটা বলেনি কিন্তু, এখানে বলে দিচ্ছে বাকি কাজটা সি অ্যালোনই করছে, একাই করছে। দেন ইন হাউ মেনি ডেজ টোটাল ওয়ার্ক উইল বি ফিনিশ। আচ্ছা, এই টোটাল ওয়ার্কটা কি এটা রেস্ট ওয়ার্ক হবে না টোটাল ওয়ার্কেরই হিসেব বার করব? হ্যালো। এটা হ্যালো, হ্যাঁ, বলছি এই টোটাল ওয়ার্কটাও কি মানে টোটাল ওয়ার্কেরই বার করব নাকি শুধু মানে তোমার ওই যেমন আগেরটা রেস্ট ওয়ার্ক বললে আগেরটা ওরকম? রেস্ট 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 রেস্ট, ওটা আচ্ছা, রেস্ট করে ঠিক নাও। আছে। আচ্ছা, এটাকে এটাকে করে নাও। রেস্ট, রেস্ট ওয়ার্ক, রেস্ট ওয়ার্ক বার করবে একদম। সিক্সটিন আনসার হবে কি? একদম করে ফেলেছো, ভেরি গুড, ভেরি গুড বর্ণালী, বর্ণালী ধরে আমি না নিয়েছে। সত্যি তোমার কাছে পড়ে মজা পাচ্ছি। অনেকদিন থেকে এরকম করে থ্যাংক ইউ। প্র্যাকটিস করা হয় না, তো আমার না খুব ভালো লাগছে। ওই দাদার কথা বারবার মনে পড়ে যাচ্ছে আমার। আমিও তো দাদারই স্টুডেন্ট। একদম, ম্যাথটা আমাদের যেহেতু দুর্বল জায়গা, তাহলে দুর্বল জায়গাকে সবল করতে গেলে যেভাবে করা দরকার সেইভাবেই করতে হবে না। যদি আমরা ওই জাস্ট হুড়পাড় হুড়পাড় করে করে যাই, তাহলে সেটার আলটিমেটলি লাভ কিছু পাবো না। আমাদের তো দুর্বল জায়গাটাকে সবল করতে হবে, শান দিতে হবে না, একটু ধরে ধরেই করতে হবে, কিছু করার নেই। আর তোমাদের আমি একটা জিনিস হ্যাঁ, রিকোয়েস্ট ভালো করব, লাগছে করতে। একটা জিনিস, হ্যাঁ। থ্যাংক ইউ। একটা জিনিস রিকোয়েস্ট করব, তোমরা 1 থেকে শুরু করে 30 স্কোয়ার রুট, মাল্টিপ্লিকেশন টেবিল। 1 থেকে 30 স্কোয়ার রুট, ঠিক আছে, 1 থেকে 30 স্কোয়ার রুট, আর 1 থেকে 30 মাল্টিপ্লিকেশন টেবিল, এটাকে যতটা পারো মুখস্থ করে রাখার চেষ্টা করো। অঙ্ক বলে মুখস্থ করতে নেই, কিন্তু এই দুটো জিনিস মুখস্থ রাখতেই হয়। এই দুটো করলে কি হবে, এই দুটো করলে তোমার ক্যালকুলেশনটা অনেকটা ফাস্ট হয়ে যাবে। এবার বলতে পারো এত কিছু মনে রাখবো কি করে, মনে রাখার দরকার নেই, প্রত্যেকদিন একবার করে পড়ো, প্রত্যেকদিন একবার করে রিডিং পড়বে। যদি না তোমার মনে থাকে, ঠিক আছে, আমি আমার কান হাত পা সব কেটে বাদ দিয়ে দেবো। প্রত্যেকদিন একবার করে না জাস্ট না, রিডিং এত পড়বে। কিছু দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, যা সত্যি বলবে তুমি তাই ওই করা যে হবে। বলছিলে না অনেকদিন আগে এটা আমাকে করতে, তারপর থেকে আমি ওটা মুখস্থ করার পরে মানে এখন করতে পারি অনেকটাই। একদম একদম। বিশেষ বর্ণালী করে যখন দাদার জিআইটা কাছে মানে অঙ্ক জিআই করতে কত জানতাম বকা কিভাবে খেতে। করতে হয়। হুম কে? হুম। হ্যালো। দাদার কাছে বকা খেতে, তাই বলছি, এই ক্যালকুলেশনের জন্য। না না, জিআইটা আমি না এখন জানি কিভাবে করতে হয়, হ্যাঁ, কিন্তু আমার বের করতে অনেক সময় লাগে, এখন আবার ওটা হয় না। এখন অনেক ফাস্ট হয়ে যাবে। আর তোমাদের এই পিডিএফ হ্যাঁ। দুটো আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম না, হ্যাঁ, আমার এই কাছে পিডিএফটা তো আছে। দেওয়া ছিল তোমাদের, আমি দিয়ে দিয়েছিলাম তো। হ্যাঁ, আমাকে দেওয়া হয়েছিল।
হুম হুম হুম। হুম। আমি প্রোভাইড করে দিয়েছিলাম গ্রুপে। আচ্ছা, ওটা একেও দিয়ে দেবো, তোমার রূপলকেও দিয়ে দেবো। রূপল ওটা আচ্ছা দেখে নিও, ঠিক আছে? ওটা আচ্ছা মুখস্থ হ্যাঁ করে রাখবে। মুখস্থ নয়, আচ্ছা মানে একটা জায়গায় ঝুলিয়ে রেখো যেখানে প্রত্যেকদিন চোখে পড়বে এবং দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা পড়লে কি হ্যাঁ হবে, একবার করে রিডিংও পড়বে, শুধু চোখে থাকলে হবে না, রিডিং পড়বে, তাহলেই হবে। ঠিক আমিও আছে তাই করি, বুঝলে তো? আমি যেটাই করি সেটাই শেয়ার করি। এটা আজকে আমি দিয়ে দেবো পিডিএফ এর সাথে, এই পিডিএফটার সাথে। দেখো এই অঙ্কটা কি বলছে তাহলে। পেরেছো আশা করি। কত এসছে রূপল? আমি না মানে বুঝতে পারছি না ঠিক এসছে কিনা। বলো না। আমি মানে এত দূর অব্দি করেছি, ওই তোমার ইনটু যে করতে হয়েছে, গুণ করতে হুম হুম হয়েছে, ওই হুম। গুণটা অব্দি করেছি। ঠিক আছে, তারপরে দেখো। মানে সি এরটা আর মানে কনফিডেন্স পাচ্ছি না, বুঝতে পারছি না কি করবো। ঠিক আছে, কনফিডেন্স আস্তে আস্তে যেমন প্র্যাকটিস বেশি করবে, কনফিডেন্স দেখবে দৌড়ে আসবে, দৌড়ে দৌড়ে আসছে কনফিডেন্স। আমার তো হাত ফাত ঘেমে যাচ্ছে। ওই যে বললাম লো কনফিডেন্স আছে বলে ওটা হচ্ছে, যখন হাই কনফিডেন্স এসে যাবে, তুমি বুঝতে পারছো না, আমি 00 পাওয়া স্টুডেন্ট তোমাকে অঙ্ক করাচ্ছি, মানে বুঝতে পারছো যে প্র্যাকটিস কি জিনিস? সেটাই। শুধুমাত্র প্র্যাকটিস। আমি তোমার কাছে উদাহরণ আছি, আমারও হাত, তোমার শুধু হাত ঘামছে, আমার হাত পা কান সব ঘামছে, প্র্যাকটিস করতাম না বলে। তাহলে দেখো, এ কতদিনে কাজটা করছে? 15 দিনে। 15 দিন। বি করছে 20, সি করছে 30, এলসিএম 60, নো ডাউট। হ্যাঁ 60। হুম। তাহলে এটা হচ্ছে চার 4, 4 3 2। 4 3 2, একদম। ভেরি গুড। এবার কি বলছে, এ কতদিন কাজ করেছে? 4 দিন কাজ করে পালিয়েছে। তাহলে 4 দিনে কতটা কাজ করে গেছে? 16 ইউনিট কাজ করে চলে গেছে। 3 ইউনিট কাজ বি রেগুলার করে, কিন্তু ও আরো 4 দিন মানে 8 দিন কাজ করে গেছে। আট হুম দিনে কতটা করেছে? 3 আসছে 24 ইউনিট কাজ করে চলে গেছে। হুম তাহলে হুম হুম। 24 আর 16, তাহলে টোটাল কত ইউনিট হলো? 40 ইউনিট। 40 ইউনিট কাজ করে এও চলে গেছে, বিও চলে গেছে, তাই তো? তাহলে পড়ে রইলো কয় ইউনিট? 20 ইউনিট। এই 20 ইউনিট কাজটা যেটা পড়ে রইলো সেটা কে করেছে? সি করেছে এটা, তাই না? সি এই কাজটা করেছে। তাহলে সি যদি এই কাজটা করে থাকে, তাহলে বা সি এই কাজটা কতদিনে করেছে? রেস্ট কাজটা, এই কাজটাই তো রেস্ট কাজ, এটা তো অবশিষ্ট কাজ পড়ে রয়েছে সি এর জন্য, সি সেই কাজটা একা করেছে। তাহলে সি একদিনে করে 2 ইউনিট কাজ, তাহলে 20 ইউনিট করতে কত কত দিন সময় লাগাবে? 20 ইউনিট টোটাল কাজ। 10 দিন। আর একদম, একদম, এই তো শিখে গেছে। দেখবে আস্তে আস্তে যখন করে অ্যান্সার মেলাতে পারছো না, এই যে এটাই হাত পা হয়েছে, ঘামাটা। এ 10 দিনে বেরিয়েছে, কিন্তু আমি দেখো, ভয় বলতে পারছিলাম না। কেন ভয় বলতে পারছো না বলো তো? তুমি বিশ্বাস করতে পারছো না তুমি ঠিক করছো। যখন এটা বুঝে হ্যাঁ যাবে তুমি ঠিক করছো, এবং উত্তর আস্তে আস্তে এটা তো সবে 4টে 6টা অঙ্ক করলে, যখন এরকম 20 30টা অঙ্ক করবে এবং সব কটাই ঠিক হচ্ছে লজিক মেনে, তখন দেখবে কনফিডেন্স এমনিতে আর ওই হাত ঘামা পা ঘামা কোথায় চলে যাবে, জলীয় বাষ্প হয়ে উপরে উঠে যাবে। ঠিক আছে? হ্যাঁ তো ভালো বুঝতে লাগছে পেরেছি তো অঙ্ক? একদম। হ্যাঁ হ্যাঁ একদম। আমি তো কিচ্ছু খুবই জানি ভালো না, লাগছে। আমি তো কিচ্ছু জানি না, বিলাসদা আরো যখন করাবে, বিলাসদা আরো ধরে ধরে করায়, ও ঠিক আছে? উনি তোমার স্যার? হ্যাঁ, আমি আচ্ছা ওনার কাছে শিখবো আর কি। যেগুলো আচ্ছা আচ্ছা। মোটামুটি আমার রেডি আছে সেইগুলো আমি করাতে পারছি, যেগুলো রেডি নেই সেগুলো মোটামুটি ওনার কাছ থেকে করে নিয়ে তোমার মানে রেডি করবো আর কি। তাহলে এটা বোঝা গেল তো বর্ণালী? 6। হ্যাঁ হ্যাঁ। ও 7 নাম্বারটা একটু বলে দাও তো, ওই হুম। একটু বাইরে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, 7 আমি শুরু করিনি, 7 শুরু করিনি আমি। 6 নাম্বারের ম্যাথটা তাহলে আরেকবার দেখাও, তোমারটা স্ক্রিনশট নেই। ও আচ্ছা, স্ক্রিনশট লাগবে না, পিডিএফ পেয়ে যাবে বাবা। বর্ণালী এত চাপ কেন নিচ্ছ? এগুলো পিডিএফ পেয়ে যাবে তুমি, সব ইকুয়েশন করাই থাকবে, স্ক্রিনশট লাগবে না। তবু তোমার যদি ভালো লাগে তুমি নিয়ে নাও,
স্টোরেজ ফুল করে কি করবে? পিডিএফ পেয়ে যাবে, এই পিডিএফটা দিয়ে দেবো তোমাদের। ডোন্ট টেক চাপ, জাস্ট এনজয়। হয়েছে পিডিএফ? এই স্ক্রিনশট নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, অনেক আগে হয়ে গেছে। আচ্ছা, চলো। সাথে কি বলছে দেখো, এ বি সি ক্যান ডু এ ওয়ার্ক 20-30, ওকে, 20 days 30 days রেসপেক্টিভলি। দে স্টার্ট দ্য ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ শুরু করছে। বাট আফটার সাম ডেজ, আগে দেখো বলে দিচ্ছিল, কি বলে দিচ্ছিল, এই টাইপটা আবার অন্য টাইপ, ঠিক আছে, এই টাইপটা আবার অন্য একটা টাইপ হয়ে যাচ্ছে, ওকে। তো কি বলছে, আগের গুলো বলে দিচ্ছিল যে এতদিন পর চলে গেছে, অতদিন পর চলে গেছে। এবার কিন্তু আর সেটা বলছে না, এবার কিন্তু আর সেটা বলছে না। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি এবার। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে। শুনতে পাচ্ছ তো? হ্যাঁ ঠিক আছে তো, ওকে। বলো। আচ্ছা। হুম হুম হুম, clear। ওকে, দেখো আগের গুলোতে কি বলা হুম। হচ্ছিল যে তারা কতদিন পরে চলে যাচ্ছে সেটা মেনশন করে দেওয়া ছিল, কিন্তু এখানে সেটা কিন্তু মেনশন করেনি। দেখো বলেছে আফটার সাম ডেজ, কিছুদিন পরে চলে গেছে। সেই কিছুদিনের উত্তর আমাদের খুঁজে বার করতে হবে যে কতদিন পরে গেছে। তারপরে তো তো আগে ওটা খুঁজে বার করতে হবে সাম ডেজটা কত ডেজ, তারপরে গিয়ে আমরা রেস্ট ওয়ার্ক উইল বি ফিনিশ এটা বার করব। এটাও রেস্ট ওয়ার্ক হবে, টোটাল নয়, রেস্ট ওয়ার্ক। রেস্ট ওয়ার্ক উইল বি ফিনিশ, ওকে। তো এ কিছুটা কাজ সাম ডেজ করে চলে গেছে, সেটা আমরা জানি না। আর বাকি কাজটা কি করেছে, বি 5 দিনে করেছে, 5 দিনে একা একা করেছে। তাহলে ওই কাজটা করতে, ওই রেস্ট কাজটা করতে কতদিন সময় লেগেছে, ঠিক আছে। তাহলে কিভাবে করব, দেখো। তাহলে বলছে এ কাজটা কত দিনে করছে, 20 দিনে করছে। আর বি কাজটা করছে কত দিনে, 30 দিনে। এলসিএম কত হবে গো? 60। 60। এলসিএম কত হবে? 60। 60। একদম 60, একদম একদম। তাহলে এ একদিনে, হ্যাঁ এ একদিনে কতটা কাজ করবে, 3 ইউনিট। আর বি একদিনে করবে 2 ইউনিট, তাই তো, বি একদিনে করবে 2 ইউনিট। আচ্ছা, আহ এইটা টোটাল ওয়ার্ক কি হবে, রেস্ট নয়, এটা ভুল বললাম, এটা টোটাল ওয়ার্ক হবে, টোটাল ধরে করবে। তাহলে 3 ইউনিট আর 2 ইউনিট, ওকে। এইবার কি বলছে, এইবার বলছে যে এরা 3 ইউনিট করলো আর 2 ইউনিট করলো। তাহলে দেখো এবার, এ 2 ইউনিট করে কি বলেছে, আমরা তো এরটা এ কতদিনে লিভ করে চলে গেছে জানি না, কিন্তু জানি বি 5 দিন কাজ করেছে। বি কি করেছে, 5 দিন কাজ করেছে, করে কমপ্লিট করেছে। তাহলে আমরা এখান থেকে ইজিলি বার করতে পারবো এই যে, যে 5 দিন একা একা কাজ করেছে বি, সেই দিনে কতটা কাজ করেছে। 5 দোকানে 10 ইউনিট কাজ করেছে নিশ্চয়ই, একা তো সে রেগুলার 2 ইউনিট করতে পারে। তাহলে 5 দিনে কতটা, 10 ইউনিট কাজ করবে সে, তাই তো, নো ডাউট, এখানে ডাউট নেই তো। না না, ঠিক আছে। না।
নেই। হুম। তাহলে তাহলে আহ এই 60 ইউনিটের মধ্যে 10 ইউনিট এ যখন চলে গেছিল, এ চলে যাওয়ার পরে 5 দিন করে যে 10 ইউনিট কাজটা বি কমপ্লিট করেছে, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে 10 ইউনিটটা বি স্যাঙ্গুইনলি করেছে, শিওর করে বলতে পারছি। তাহলে 10 ইউনিট কাজ হয়ে গেল, বাকি পড়ে রইলো কত ইউনিট কাজ? 50 ইউনিট কাজ পড়ে 50 রইলো। ইউনিট। তাহলে এই 50 ইউনিট কাজ কারা করেছে? এরা দুজন মিলেই করেছে। এরা দুজন মিলেই করেছে তো, এ আর বি। হুম। এই 5 দিনের কাজটা বি একা করেছে, তার আগের কাজটা তো তারা একসাথে মিলেই করেছে। তাহলে তারা একসাথে কত ইউনিট পার ডে কাজ করতো চলে যাওয়ার আগে? 5 ইউনিট। 5 ইউনিট করে কাজ 5 করতো ইউনিট। দুজনে। হুম। তাহলে এই যদি 5 ইউনিট করে রেগুলার করতো, ঠিক আছে, তাহলে এই 50 ইউনিট কাজ করতে তারা কতদিন সময় নিয়েছিল চলে যাওয়ার আগে? 50/5 ইউনিট মানে 10 দিন সময় নিয়েছিল। 10 দিন। হ্যাঁ। এই 10 দিন এই 10 দিন কাজ করার পরে কি হয়েছিল? এ চলে গেছিল। এই সাম ডেসটা কি হচ্ছে? তাহলে এই সাম ডেসের উত্তরটা আমরা পেয়ে গেলাম কি? 10 দিন 10 মানে days। এ এ 10 ডেসের পরে কি করেছিল? চলে গেছিল কাজ ছেড়ে। এবার আমাদের কি বলেছে? তাহলে কত দিনে টোটাল কাজটা ফিনিশ হবে? তাহলে টোটাল কাজটা কত দিনে ফিনিশ হবে? 10 দিন তারা একসাথে করেছিল, আর 5 দিন তারা কি করেছিল? 5 দিন বি একা করেছিল, এ চলে যাওয়াতে বি একা করেছিল। আর এ প্লাস বি মিলে 10 দিন করেছিল। 10 দিন করার পরে এ চলে গেছে। তাহলে টোটাল কাজটা শেষ করতে কতদিন সময় লেগেছে? 15 ডেজ। 15 ডেজ। তাই তো? ক্লিয়ার হুম। হলো কি বলো? হ্যাঁ, হ্যাঁ। একটু ক্লিয়ার। আরেকবার এই 10 দিন আর 5 দিনেরটা একটু আরেকবার বলবে? একদম। আরেকবার একদম প্রথম থেকে বলছি, দেখ। এ 20 দিনে করছে, আর এ 30 দিনে করছে, তাহলে কি হচ্ছে? তাহলে টোটাল কাজটা কত? 60 ইউনিট। 60 ইউনিট। এইবার বলছে কি, এ তাহলে একদিনে করবে 3 ইউনিট কাজ, তাই তো? হ্যাঁ, আর বি হ্যাঁ। করবে কত? 2 ইউনিট 2 কাজ। ইউনিট। হ্যাঁ। এইবার বলছে কি, এ কিছুদিন পরে চলে যাচ্ছে। তাহলে কিছুদিন হুম। পরে চলে গেল, সেটা তো আমরা জানি না। তাহলে কতদিন? তার হ্যাঁ। কাজটা পাবো কি করে? তার কাজটা হুম। তো পাবো না, তার কাজটা না। পাওয়া যাবে না। তাহলে কি পাওয়া যাবে? প্রশ্ন অনুযায়ী 5 দিন পরে, ঠিক আছে, বলেছে যে এ এ এ 3 ইউনিট পার ডে হিসাবে হুম। কিছুদিন করে চলে গেছে। হুম। তারপরে কিছুদিন করে চলে যাওয়ার পরে যে কাজটুকু বাকি ছিল, সেই কাজটুকু বি একা 5 দিনে করেছে, হুম। তাই তো? তাহলে বি সে রেগুলার যে কাজটা করে, সেই কাজটা 5 দিন ধরে করে শেষ করেছে। মানে সেই কাজটা কত করেছে সে? 10 ইউনিট কাজ করেছে। হুম। মানে 10 ইউনিট কাজটা বাকি ছিল, এ চলে যাওয়ার পরে 10 ইউনিট 10 কাজ ইউনিট বাকি ছিল, করেছে। সেটা কাজটা বি একা করেছে। করেছে। হ্যাঁ। তাহলে 60 ইউনিট টোটাল কাজ আমাদের, হুম। এলসিএমটা। হুম। সেখান থেকে বি যে কাজটুকু করে কাজটা শেষ করেছে কত? 10 ইউনিট। সেটা বিয়োগ দিয়ে দিলে 50। আমরা কি পাচ্ছি? 50। এই হ্যাঁ। কাজটা তাহলে কারা করেছে? এই 50 ইউনিট কাজ একসাথে কারা করেছে। করেছে? একসাথে করেছে, ভেরি গুড। একসাথে করেছে মানে কি হিসাবে একসাথে? এ একদিনে 3 ইউনিট করেছে, আর বি আর বি একদিনে দুই একদিনে ইউনিট করেছে, মানে 5 ইউনিট। হ্যাঁ। একসাথে 5 ইউনিট হিসাবে, হুম। 50 ইউনিট কাজ আচ্ছা। করেছে। তাহলে সেটা আচ্ছা। করতে কতদিন সময় লেগেছে? 10 দিন। 50/5, 10 দিন হুম। সময় লেগেছে। হুম। 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 তাহলে এ প্লাস বি 10 দিন সময় নিয়েছে কাজটা করতে, আর বি আর বি কাজটা একা কমপ্লিট 5 দিন করতে রেস্ট করেছে। কার্ডটা পাঁচ হ্যাঁ। দিন করেছে। তাহলে হ্যাঁ, 15 দিন বুঝতে সময় পেরেছি, নিয়েছে। 15 দিন। হ্যাঁ, একদম। বুঝতে পেরেছি। প্রত্যেকটা অঙ্ক একটার সাথে একটা লিঙ্কিং করা আছে, দেখো। খুব ইজি অঙ্ক, কিছু মানে কঠিন বলতে কিছু নেই। একবার বুঝে গেলে তুমি কাউকে শেখাতে পারবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে অঙ্কটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তাহলে মোটামুটি এই যে দুটো অঙ্ক বাড়িতে চেষ্টা করো। 8, 9 এগুলো স্ক্রিনশট, আচ্ছা স্ক্রিনশট নেওয়ার দরকারই নেই, ঠিক আছে।
স্ক্রিনশট নেওয়ার দরকারই নেই, আমি পিডিএফ দিয়ে দেবো। এইগুলো বাড়িতে চেষ্টা করো, ঠিক আছে? এইগুলো বাড়িতে চেষ্টা করো। আর না পারলে ছেড়ে দিও, কনফিডেন্স যেন ডাউন না হয়। যেটুকানি শিখলে সেই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো, যাতে ভরসা পাও, নিজের উপর নিজের ভরসা পাও। ঠিক আছে, যে হ্যাঁ, আমার দ্বারাও অঙ্ক হচ্ছে, আমিও অঙ্ক করতে পারি, আমার দ্বারাও হবে। ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে, এই ফেথটা নিয়ে, হুম এই বাকি যে 7টা অঙ্ক করালাম আজকে ডেমো ক্লাসে, এটা তো বাকি দিন এইগুলো আবার তোমাদের নেক্সট সেশন থেকে তোমাদের স্যার জয়েন করে যাবেন এবং আচ্ছা, এগুলো করাবে। আর ঠিক আছে। সম্ভবত তোমরা সম্ভবত স্যার আপাতত একদিন করাতে রাজি হয়েছে। আমি চেষ্টা করব ওনাকে বুঝিয়ে বাজিয়ে আর কি, যাতে এটা 2 দিন করানো যায়। ঠিক আছে, উনি একদিন বলছে, বাট আমরা সেটাকে 2 দিন করানোর চেষ্টা করছি। ঠিক আছে, কারণ উনি প্রচন্ড ব্যস্ত থাকেন অন্যান্য জায়গায়, বিভিন্ন জায়গায় পড়ায় টড়ায়, ওকে, কম্পিটিটিভ পড়াতে হয়, তো প্রচন্ড ব্যস্ত থাকেন। আমরা আর একটা দিন কোনোভাবে অ্যাডজাস্ট করে খুঁজে বার করে নেবো, সেটা যে কোনো টাইম হোক, আমরা একটু অ্যাডজাস্ট করে সেই টাইমটাকে, মানে ওনার টাইম অনুসারে আমরা অ্যাডজাস্ট করে নেব। বা যদি তোমরা বলো যে ওই যে সেকেন্ডের ক্লাসটা যদি এমন টাইমে পড়ে গেল যেটা তোমরা অ্যাফোর্ড করতে পারছো না, তো সমস্যার কিচ্ছু নেই, সেই ক্লাসটা তোমরা রেকর্ড পেয়ে যাবে। ঠিক আছে, তবে আমরা চেষ্টা চেষ্টা যেটা করব যে দুটো ক্লাসই যেন লাইভ থাকে। এই দুটো ক্লাসই রেকর্ড নয়, লাইভ, একদম লাইভ ইন্টারাকশন করে যেটা ক্লাস হয়, আজকে যেমন হলো এই ক্লাসটা, দুটো ক্লাসই আমরা লাইভ রাখার চেষ্টা করব। ঠিক আছে, হুম ঠিক আছে। হ্যাঁ, তো অঙ্ক ঠিক ভালো আছে। লাগলো তো মোটামুটি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওকে, আমি তো কিছু জানি না, এতটা করতে পারলাম, তোমাদের ভালো লাগছে বলছো, স্যার তো মানে করলে তোমরা ফিদা হয়ে যাবে। ঠিক আছে, ঠিক চলো, আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে গুড নাইট সবাইকে। হ্যাঁ, গুড তাহলে নাইট। তোমরা যারা থ্যাংক ইউ যারা দাদা। হ্যাঁ হ্যাঁ, যারা অ্যাডমিশন নিতে চাও নিয়ে নিতে পারো পর পর পর। ওকে, রূপল তো ওকে। নিয়েই নিয়েছো, ঠিক হ্যাঁ, আছে। আমি তো রাখি তাহলে বর্ণালী নেক্সট যদি, নেক্সট সপ্তাহে পড়বে। হ্যাঁ, নেক্সট ডে হ্যালো। তোমাদের আমি ডেটটা জানিয়ে দেবো, মানে কাল পরশুর মধ্যে আমি ডেটটা জানিয়ে দেবো কবে কবে ক্লাস আছে। আমাদের আচ্ছা, যারা আচ্ছা। ফুল কোর্স জয়েন ঠিক করেছে, আছে। যারা আমাদের ফুল কোর্স মানে জিকে প্লাস ম্যাথ অ্যান্ড রিজনিং ফুল কোর্স জয়েন করেছে, তারা টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে আর স্যাটারডে, এই কদিন তারা ক্লাস পাচ্ছে। তার মধ্যে থেকে যে কোনো দুটো দিন তোমাদের সাথে লাইভ ক্লাস করবে। ঠিক আছে, আচ্ছা, তোমরাও সেই আচ্ছা। দুটো ধরো, ওয়েডনেসডে আর ফ্রাইডে হলো, যে কোনো দুটো দিন হুম। তোমরা পাবে। আর মোটামুটি 6 PM এর পরে ক্লাসটা হবে। তো একটু তোমাদের কাজগুলোকে গুছিয়ে নিও, মানে বাড়িতে অনেকের তো অনেক কাজ করতে হয়, এই 8টার পরে ব্যাপারগুলো না থাকে। 8টার হ্যালো, পরে? আচ্ছা, আমি বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8টার পরে। ওকে, দাঁড়াও, আমি একটু ক্লাস রেকর্ডটা বন্ধ করে দিই, তারপরে তোমাদের সাথে আলোচনা করবো।